আমি মনে হয় আমেনার কাছে যেতে পারবো না দাদা, আমার বিবির কাছে আমি যেতে পারবো না। হায় রে আব্দুল্লাহ, পেটে হাত দিয়ে শুধু আমেনা আমেনা বলে কান্দে। আর ওইদিকে আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখে আমার স্বামী কখন আসবে। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে, দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি উঠে চেপে থাকতে পারি না দাদা। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন, আমারও টাকার প্রয়োজন আছে। ওই আব্দুল্লাহর 9 ভাই বলেছিলেন, ভাই আব্দুল্লাহ, তোমাকে সাথে করে যদি নিয়ে যাই, হয়তো আমার আব্বা তোমাকে ছুটি দেবে না। ভাই আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে না, দাদা গো, চিন্তা করিও না, আমি যাব, আর আমার আব্বা জানের কাছ থেকে পারমিশন নেব। হযরতে আব্দুল্লাহ এক পা 2 পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো। বললো, কি কথা? বলছো না আব্বা গো, আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকে শাম, আমাকেও হুকুম দেন আব্বা, আমিও যাব, আর ওই মুলকে শামে গিয়া ব্যবসা করব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আমি ব্যবসাতে যেতে চাইলাম, আপনি উত্তর না করে কেন কাঁদতে লাগলেন? বলছেন, বেটা আব্দুল্লাহ রে, ওই মুলকে সামের রাস্তা ভালো নাই, আমার আব্বা জান গিয়েছিল, ঘুরে আসে না বেটা, আমি তোমাকে ছুটি দেব না। আব্দুল্লাহ বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। বাপ বেটাতে কথা চলছে, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের হাত কানা ধরে নিয়েছেন। আব্বা গো, আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্বা, আপনার যেমন পিয়ারা বেটা, আমাদের তো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা 9 জন ভাই থেকে আমার ভাইকে বিপদে ফেলবো। আব্বা, আপনি ছুটি দেন, নিশ্চিন্তে থাকেন আব্বা, আমরা সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, আমি তো রাজি হয়ে গেলাম। যখন আমার বেটারা ওয়াদা করে নিল, আমি তোমাকে ছুটি দিলাম, তবে বেটা একটা কথা শোনো, আমি তো পারমিশন দিলাম, এবার তুমি যাও, তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। হায় রে হযরতে আব্দুল্লাহ, এক পা 2 পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বন্ধুরা, হায় রে মায়া আমেনা স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন, বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছেন, স্বামী গো, গো, আমার মাথার তাজা, বলুন আপনি কি বলতে চাইছেন? বলছেন, আমেনা, আমেনা,
আজকে আমার 9 জন দাদা ব্যবসা করার জন্য মূলকে সামজাচ্ছে, আমেনা তুমি আমাকে পারমিশন দাও, আমিও যাব ব্যবসা করার জন্য। বিবির বাবা মুখে কথা বললেন না, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ বলছেন, আমেনা তোমার কাছে ছুটি চাইলাম, কিন্তু তুমি কেন কাঁদছো আমেনা? মা গো, যখন মা কোনো বাবা ভাই দিল্লি বোম্বাই যায়, বিবি গনেরা তাকিয়ে তাকিয়ে শুধু স্বামীর চেহারা খানা দেখে, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। মা গো, আমেনা বলছেন, স্বামী গো আপনাকে ওই রাস্তাতে আমি যেতে দেব না, ওই রাস্তাটা ভালো নয়। আব্দুল্লাহ বলছেন, আমেনা আমি একাই যাব না আমেনা, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা থাকবে। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, জানি না শুনেছি মুলকে সামের রাস্তা ভালো নয়, আপনাকে যেতে দেব না। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরে নিল, বলছেন বয়ে নামে না, বলছেন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে তোমার বুকখানাতে ফিরিয়ে দেব। আমেনা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি যাবেন? বলো, আমেনা তুমি চিন্তা করো না, আমি যাব, আমার 10-9 জন দাদা তো আমার সঙ্গে আছে, আমার কি কিছু হবে? আমেনা তুমি চিন্তা করো না, আমাকে খুশি মনে বিদায় দাও আমেনা। তুমি তো জানো আমেনা, যখন কেউ বাইরে যায় তাকে খুশি মনে বিদায় দিতে হয় আমেনা। আমেনা কাঁদছেন আর স্বামীকে বিদায় দিচ্ছেন। মা গো, আব্দুল মোত্তালিবের 9টা-10টা বেটা উটের লাইন ধরিয়েছেন, সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে পিছনে ছোট্ট বেটা আব্দুল্লাহ। যেমনই উট চলতে লেগেছে, হাইরে মা আমেনা স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাবা গো চোখের পলক মারে না। আজকে আমেনা দেখছে গো, স্বামীর চেহারা খানা দেখছে, আর স্বামীকে কখনো আমেনা দেখতে পাবে না। আব্দুল্লাহর যেমনই উট চলতে লেগেছে, মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন, চোখের পলক মারে না। আব্দুল্লাহ পিছন থেকে বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না আমেনা, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হাইরে মা আমেনা কাঁদছেন আর স্বামীর দিকে দেখছে। বাবা গো, যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব, শ্বশুর আব্বা চলে আসিল, আমেনার মাথায় হাত দিয়েছেন। আমেনা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা। আমেনা তোমার স্বামী বিদেশে গেল মা, তুমি কাঁদছো কেন? তোমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করো, তোমার স্বামী যেন ফিরে আসে। এই যে আমেনার চোখের আড়াল হলো ভাই, আব্দুল্লাহর কখনো আমেনার সামনে আসবে না। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা কান্দিও না, তোমার স্বামী যেন ভালো অবস্থায় ফিরে আসে। হাইরে মা আমেনা ঘরের কোণাতে কাঁদতে থাকলো। আব্দুল মোত্তালিব বুঝাচ্ছে বৌমা আমেনাকে,
এইদিকে বাবা গো আমেনার আব্দুল মোত্তালিব থাকলো মক্কাতে, ওইদিকে আব্দুল মোত্তালিবের 10টা বেটা মুলকে শাম পৌঁছে গেল। ব্যবসা চলছে বাবা, হঠাৎ করে বন্ধুরা ব্যবসা চলতে চলতে একদিনের ঘটনা, আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল, হঠাৎ করে কি এমন স্বপ্ন দেখল, আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে গেল। যেমন কেঁদে গেছেন বন্ধুরা, গো মা বোনেরা শুনুন গো মা, কলেজা কাটা ফেটে যাবে। আব্দুল্লাহ যখন কেঁদে গেল, আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছে দাদা গো আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন আমি আর কোনোদিন দেখি না। কি স্বপ্ন দেখেছো ভাই? বলছেন দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালাই, বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে চলে আসছে। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একখানা বিশাল বড় জঙ্গলে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, ভাবলাম কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি ভাই একখানা রশি ঝুলতেছে, ভাবলাম রশি দিয়ে উঠে যাব। যেমনই রশিখানা ধরে উঠতে লেগেছি দাদা, অর্ধেকটা উঠেছি, যেমনই তাকিয়ে ওপরে দেখি দাদা যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। এ স্বপ্ন দেখে কেঁদে গেলাম দাদা। হায় রে আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ হয়তো তোমার উপরে কোনো বিপদ চলে আসতে পারে, জানি না। ওই আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহ তোমার সামানপত্র গুলা বেঁধে না, তোমাকে নিয়ে আমরা মক্কা নগর ফিরে যাব, আমেনার কাছে ফিরে যাব। আব্দুল্লাহ তোমার সামানপত্র গুলা বেঁধে নাও ভাই। আব্দুল্লাহ সামানপত্র গুলা বেঁধে নিয়ে রওনা দিচ্ছেন বাবা। 10টা বেটা আব্দুল মোত্তালিবের বাবা মুলকে শাম থেকে রওনা দিলেন। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ তুমি যাও, তোমাকে আমেনার কাছে যেতে দেব না, তোমাকে মক্কা নগর পৌঁছাতে দেব না। মা গো যদি কোনো মা শুনে নিজের স্বামী দিল্লি বোম্বাই ইন্তিকাল করেছে, বলুন মা ওই মায়ের দিলখানা কেমন করে থামবে? ওই মা সহ্য করতে পারবে না মা। হাই রে মা আমেনা ঘরের কোণাতে বসে আছে, আর ওই দিকে আব্দুল্লাহ যেন বিবির সঙ্গে দেখা করার জন্য আসছে। চলতেছে বন্ধুরা, হঠাৎ করে একখানা জঙ্গলে গিয়া আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উঠ থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে মা গো,
ওগো জননী মা আব্দুল্লাহ যেমন জমিনে পড়ে গেছে বন্ধুরা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে আব্দুল্লাহকে টেনে বুকখানে লাগালো। ওরে ভাই আব্দুল্লাহ তুমি কেন জমিনে পড়েছো বলো? আব্দুল্লাহ বলছেন দাদা গো আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। দাদা দাদা আমার পেটে ব্যথা করছে দাদা, তার জন্য একটু মাটিতে বসে গেলাম। ভাই আব্দুল্লাহ দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে উঠে আবার চাপো, কারণ তোমাকে আমেনাকে জমা দিতে হবে। আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আমরা খালি হাতে যাব না ভাই, তুমি তোমার উঠে চাপো। আব্দুল্লাহ আবার যেমনই উঠে চেপেছে বাবা, একটু দূর মদিনার বর্ডারে জায়গাটার নাম হলো মাকামে আবুয়া, সেই জায়গাতে গিয়া আব্দুল্লাহ আবার জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছেন মা গো ওই জমিনে পড়ে গেছে। আর যেমনই পড়েছেন বন্ধুরা আব্দুল্লাহ নিজের হাত কাটা নিজের পেটে দিয়েছেন বাবা, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ দেরি করো না, তাড়াতাড়ি করে চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। দাদা যেমন যেমন আমার উঠ চলছে দাদা, আমার পেটে ব্যথা তেমন তেমন বেড়ে যাচ্ছে দাদা, আমি মনে হয় আমেনার কাছে যেতে পারবো না দাদা, আমার বিবির কাছে আমি যেতে পারবো না। হায় রে আব্দুল্লাহ পেটে হাত দিয়ে শুধু আমেনা আমেনা বলে কান্দে, আর ওইদিকে আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখে আমার স্বামী কখন আসবে। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে ভাই আব্দুল্লাহ রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। আব্দুল্লাহ বলছেন দাদা গো আমি উঠে চেপে থাকতে পারি না দাদা। আব্দুল্লাহ বলছেন দাদা এক কাজ করেন, তোমরা যাও তোমাদের সামানপত্রগুলো রেখে আসো, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। সবাই তো 9টা দাদা আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়ে তারা যাচ্ছেন। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন বড় দাদাকে, দাদা দাদা একটু আমার কাছে আসো দাদা। কি হলো ভাই আব্দুল্লাহ বলো? বলছেন দাদা গো এখন তোমরা যাচ্ছ মুলকে শাম থেকে মক্কা নগরে, যখন তোমাদের বিবি গনেরা তোমাদের দেখবে কত আনন্দ ফুর্তি করবে দাদা, আর আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদবে। দাদা গো আমার আমেনাকে সবুর দেওয়ার মতো কেউ থাকবে না। দাদা গো এক কাজ করে, আমি যে উঠে চেপে এসেছি দাদা এই উটটাকে নিয়ে চলে যান, আর আমার আমেনার সামনে হাঁকিয়ে দিও, আর আমার বিবিকে সবুর করতে বলিও। হায়রে আব্দুল্লাহ বাবা গো ওই খালি উটটাকে দিয়া 9 জন দাদার সঙ্গে যেন মুলকে সামে মক্কার দিকে রওনা করলেন। ওই দিকে রাওয়াজ ছিল যখন বিদেশ থেকে আসতো আগে থেকে খবর বাড়িতে জানিয়ে দিত, আব্দুল মোত্তালিবকে জানিয়ে দিয়েছে আপনার বেটারা ঘুরে আসছে, ব্যবসা করে বাড়ি আসছে। আব্দুল মোত্তালিব আমেনাকে ডাক দিচ্ছে, আমেনা ওরে বউ আমেনা কাছে আসো মা। আমেনা চলে আসিল। আব্বা কি হয়েছে আব্বা? বলছেন আমেনা তুমি আমাকে বলছিলে না মা যে আমি পেট ভর্তি করে কেন খাইনি, কিসের জন্য খাইনি মা? তুমি আমাকে বলেছিলে না মা? মা আজকে আমি কথা দিলাম মা
আমি পেট ভর্তি করে খাবো মা, তুমি নিজের হাতে রান্না করো। আব্বা এতদিন তো আমি রান্না করলাম, আপনি খেলেন না, আজকে পেট ভর্তি করে খাবেন? হ্যাঁ আমেনা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে আমেনা। হায় রে আমেনা, আনন্দিত হয়ে গেল স্বামীর চেহারা খানা দেখে। হাই রে মায়া মেনা, শ্বশুর আব্বার সামনে কোনটা কথা বলবে খুঁজে পাই না। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলে দি মা। আমেনা রে, যারে মা যা, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা, তোমার ঘরখানা তুমি ফুল নিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার আব্দুল্লাহ যখন আসবে আমেনা ওই ফুল চাদর দেখে যেন মনটা খুশি হয়ে যায় আমেনা। ওরে বেটি আমেনা, তুমি সুন্দর পোশাক পরে নাও মা, আমার বেটা আব্দুল্লাহ 6 মাস পর যখন তোমাকে দেখবে মা, 6 মাসে যত ব্যথা যন্ত্রণা পেয়েছে মা, তোমার চেহারা খানা যদি দেখে মা, আমার আব্দুল্লাহর ব্যথা ভালো হয়ে যাবে। মা যাও, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে নাও মা, ভালো চাদর দাও, ভালো বিছানা দাও, ভালো বালিশ দাও। আমেনা গিয়েছেন ঘরের ভিতরে গিয়া, বাবা গো সুন্দর করে বিছানা বিছাচ্ছেন, একখানা চাদর বিছাচ্ছেন। আমেনা ভাবছেন এই চাদর খান হয়তো ভালো লাগে না, উঠিয়ে দিয়ে আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার ভাবছেন এইখানেও ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছেন। হায় রে মা আমেনা, বারবার করে বন্ধুরা একখানা চাদর বিছায়া উঠে আমার একখানা চাদর বিছাচ্ছে না। ও যুবক বন্ধুরা, ও বাবা বোনেরা, ঘটনা শুনুন মা গো, কলেজা ফেটে যাবে মা। হাই রে মায়া মেনা, বারবার করে চাদর চেঞ্জ করছেন বাবা। একখানা ভালো চাদর বিছায়া মায়া মেনা সুন্দর পোশাক পরে আব্দুল মোত্তালিবের সামনে এসে দাঁড়িয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছে না মেনা, ওরে বৌমা মেনা, তোমার ঘরখানা কি তুমি সাজিয়েছো মা? বলো হে আব্বা। বলে না মেনা, তুমি কি ফুল দিয়ে সাজিয়েছো মা? বলছেন হ্যাঁ আব্বা। বেরাদার বন্ধুরা বলছে না মেনা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো তোমার স্বামী এতক্ষণ চলে আসবে রে আমেনা। আমেনা চোখের পলক মারে না, শুধু দেখে আছে পাহাড়ের দিকে, কখন আসবে আমার স্বামী, আমার মাথার তাজ কখন আসবে। যখন বেরাদার ওই আব্দুল মোত্তালিবের 9টা বেটা যখন বাবা ধুলা উড়িয়ে দলটা চলে আসছে, আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি শুধু দেখতে পাচ্ছি আপনার ছেলের দলেরা চলে আসছে, ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা খুশি হয়ে গেছে, আমি স্বামীর চেহারা খানা দেখ, আমি স্বামীর চেহারা খানা দেখব, আমার মন খানা শান্তি হয়ে যাবে। যখন কাছাকাছি হচ্ছে আমেনা খুশি হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা এখন খুশি হইও না, ওরে বেটি আমেনা, তুমি সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উটটা আছে মা, ওই উটে তাকিয়ে দেখো মা।
কাউকে দেখা যায় কিনা। হাইরে মায়া মেনা যেমনই একটা করে গন্তি করছেন বাবা, পিছনের মুটে তাকে দেখছেন মা, কেউ যেন উঠে নাই। নজর করে দেখছেন বন্ধুরা, ওই উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কানতে কানতে মাটিতে বসলো। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মা কি ব্যাপার, এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন তুমি কেন কানতে কানতে মাটিতে বসলে? আব্বা আব্বা গো, আচ্ছা বলুন তো আব্বা, যাওয়ার সময়তে আপনার বেটা কোনটা উঠে চেপেছিল? মা পিছনের উঠে। মা বলছেন, আব্বা গো নজর করে দেখলাম পিছনের উঠে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা আমার তো চোখ দূরে দেখতে পাই না মা, তোমার চোখ কি ভুল দেখছে রে মা? আবার তাকিয়ে দেখো মা। আমেনা আবার তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না। আমেনা বলছেন, আব্বা গো দেখা যায় না আব্বা, কিন্তু উটের চোখ দিয়া পানি। আব্দুল মোত্তালিব বুঝে গেলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। হায়রে জানাবে আব্দুল মোত্তালিব আমেনার হাতটা না ধরে বলছেন, বেটি আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও মা, তোমার স্বামী যখন আসবে রে মা আমি তোমার কাছে নিয়ে যাব মা। আব্দুল মোত্তালিব বলছেন, এখন যদি আমার বেটা আব্দুল্লাহ না আসে, আমার প্রত্যেকটা বেটা আসে, আমেনা তো কাঁদবে, আমেনা কেঁদে কেঁদে হয়তো হার্ট ফেল করে মারা যেতে পারে। তাই আমেনাকে সান্ত্বনা দিয়ে আব্দুল মোত্তালিব ঘরে পাঠালেন। মা তুমি যাও মা, আমি কথা দিলাম তোমার স্বামী আসলে তোমার কাছে নিয়ে যাব। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এইদিকে জানাবে আব্দুল মোত্তালিব বসে আছেন, আর বাবা গো ওই আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন লাগিয়ে দিয়েছেন। একজন বলছেন আব্বা আমি আব্বাস, একজন বলছে আমি আব্বা হারিস, একজন বলছেন আমি কি বলে আমি রে হামজা। এই করে করে প্রত্যেকটা বেটা পরিচয় দিচ্ছেন। আমার আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে বেটা আমি তোমাদের বলবো রে বেটা, আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা চিন্তা নাই, আমার ভাই আব্দুল্লাহ আছে। কোথায় আছে? আমি দেখতে কেন পাই না? আমার আব্দুল্লাহ কোথায় একবার বলো। আব্বা আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ হয়েছে, তাই মদিনার বর্ডারে আমরা গাছের তলাতে রেখে এসেছি আব্বা। আরে বেটা তোরা রেখে চলে আসলি আমার বেটা আব্দুল্লাহকে একাই, তোরা তো ওয়াদা করে গেলি, এখন আমেনাকে কি উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো বাইরে। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী ভালো আছে রে মা, অসুস্থ হয়ে গেছে। ওরে আমেনা আল্লাহর কাছে তুমি দোয়া করো মা, যেন তোমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া বাবা ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা যেমনই ঘরে নিয়ে গেছেন, হায়রে মা আমেনা শুধু চরচর করে কাঁদছেন। বাবা আমেনা হাজার হলো স্বামীকে দেখতে পাই নাই,
আমেনার চোখ দিয়ে পানি থামে না। একদিন জিজ্ঞাসা করছেন, আব্বা আব্বা গো, এক কাজ করেন না, আমার স্বামী যে অবস্থায় থাকে না কেন, আপনি একটু আমার কাছে নিয়ে আসেন, আমার স্বামীর চেহারাখানা দেখবো আব্বা, একটু নিয়ে আসেন না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা চিন্তা করো না, আমি যাব আর আমার বেটাকে আমি নিয়ে আসিব। যেমন আব্দুল মোত্তালিব বের করছেন বন্ধুরা, ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা গো আব্বা গো, আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন, আমেনা আমি যাব রে মা, তোমার স্বামীকে নিয়ে আসিব রে মা। বলছেন, আব্বা গো, আব্বা আমার স্বামীর কাছে যাবেন? আব্বা একটু একটা কথা বলবো আব্বা, আমার স্বামীকে অনেকদিন থেকে দেখিনি, আমার মনটা যে টিকে না আব্বা, একটু আমাকে সাথে করে নিয়ে চলেন না, আমার স্বামীর কাছে আমিও যাব আব্বা, একটু নিয়ে চলেন আব্বা। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমার বৌমা আমেনাকে কি বলে সান্ত্বনা দেব আল্লাহ। বলছেন, বেটি আমেনা ঠিক আছে মা, চিন্তা করো না, চলো মা তোমাকেও সাথে করে নিয়ে যাব মা। জানাবে আব্দুল মোত্তালিব আমেনার চোখের পানি মুছে দিচ্ছেন, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা গো, আমেনাকে নিয়ে মদিনার বর্ডারে মাকামে আবুতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন, আব্দুল মোত্তালিব জঙ্গলে একটা আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন। যেমনই ডাক দিয়েছেন, বাবা কেউ আসে না, কেউ যেন দেখা যায় না। আব্দুল মোত্তালিব যেমন একটা ডাক দিয়েছেন, বাবা কেউ কাউকে কোনো দিকে দেখা যায় না, কেবল দূর থেকে কিছু ছোট ছোট বাচ্চারা চলে আসলো। চাচা হুজুর আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব আর দেরি করলেন না, বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। আরে আমার বেটা আব্দুল্লাহ তাহলে তোদের কাছে আছে, আমার নামটা কি করে জানলি তোরা? আমার আব্দুল্লাহ কোথায় আছে, একটু আমার কাছে নিয়ে আস। আমেনা বলছেন, ওরে ছেলেরা, আচ্ছা বাচ্চাটা বলছেন, মা আপনার নাম কি আমেনা? মা আমেনা দেরি করলেন না, বাচ্চাটাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে, বেটা আমার কলেজা কাঁদছে, বেটা আমার স্বামী কোথায় আছে, একবার নিয়ে আসো বেটা, একবার নিয়ে আসো বেটা। বাচ্চা ছেলেগুলা কাঁদছেন আর বলছেন, মাকে কেমন করে বলবো তোমার স্বামী আর জগতে নেই। বাচ্চাগুলা বলছেন, মা গো আমাদের ছেড়ে দাও মা, আমরা ঘর থেকে আসি। ওই বাচ্চাটা নেমে গেল আর ঘরে গিয়েছেন। বাবা একখানা মাথার পাগড়ি আর আঙ্গুঠি নিয়া মা আমেনার সামনে নিয়ে হাজির। বলছেন, মা গো এই যে দেখো মা, আংটি খানার পাগড়ি খানা কার আছে মা? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি তাকিয়ে দেখো তো মা, আমি তো দেখতে পাই না, বৃদ্ধ হয়েছি, তুমি তাকিয়ে দেখো মা। আমেনা তাকিয়ে দেখছেন বাবা, আর দেখতে দেখতে আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? আব্বা গো আব্বা, এই আংটি আর পাগড়ি খানা অন্য কাউরি নয় আব্বা, এটা তো আপনার বেটা আব্দুল্লাহ। মা আমেনা বাচ্চাগুলাকে বলছে, বেটা ঠাট্টা করিও না বেটা, আমার দিল খানা কাঁদছে, আমার স্বামীকে আমার কাছে হাজির করো। আব্দুল মোত্তালিব সেদিন একটা মারাত্মক কথা বলে ফেললেন, ওরে ছেলেরা আজকে যদি আমার বেটা আব্দুল্লাহকে তোমরা দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বাবা আমার আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব। বাচ্চাগুলার উত্তর দিতে পারছেন না, কেমন করে উত্তর দেব? মা আমেনা বাচ্চাটাকে বুকে লাগিয়েছে আর বলছে, বেটা
আমি তোমার মায়ের মতো বেটা, আমাকে সত্যি কথাটা বলো, আমার স্বামী কোথায়? বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছেন, মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কিনা। হাইরে মায়া মেনা, যেমনই তাকিয়ে দেখছেন বাবা, দূর দূর থেকে কিছু দেখা যায় না, কেবল একটি জায়গাতে শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবা রে সামনে তো কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন, মা গো ওটা মাটি নয়, মাটি নয়, যেটা মাটি দেখছো মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। যেমন এই কথা বলা, হাইরে মায়া মেনা যেন জমিনে পড়ে গেল। বাচ্চাগুলাও কাঁদছে, আব্দুল মোত্তালিবও কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ বাচ্চাগুলাও কাঁদে, আমিও কান্দি, কিন্তু আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, করে ছেলেরা দেরি করো না, তাড়াতাড়ি করে আমার এক লোটা পানি এনে দাও, নচেত আমার বেটাকে হারালাম, হয়তো আমার বৌমা আমেনাকেও হারিয়ে দেব। বাচ্চা ছেলেগুলা দৌড়িয়ে গেল আর এক লোটা পানি এনে দিল। ওই লোটার পানিগুলো যেন বাবার চেহারাতে ছিটা মারল। যেমনই মেরেছে মা গো, গো জননী মা, কোন মা যদি শুনতে পাই মা নিজের স্বামী দুনিয়াতে বেঁচে নাই, ইন্তিকাল করে গেছে, বলুন মা গো ওই মায়ের দিল কাটা থামবে না মা, মায়ের কলেজা কাটা ফেটে যাবে মা। হাইরে ভাই হবে না, যেমনই বাবা গো জ্ঞানটা ফিরা হবে না, ডুগরে ডুগরে খাতে। আমেনা কাঁদতে কাঁদতে উঠে গেল, স্বামীর কবরের কাছে বসে গেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাত, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো, যদি পারেন আপনার পার্শ্বে আমাকে একদিন জায়গা দিয়েন। মা আমেনা কাঁদছে, শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিবও কাঁদছে, আল্লাহ আজকে আমেনাকে কেমন করে নিয়ে যাব মক্কা। বলছেন, বেটি আমেনা রে কান্দিও না রে মা, কান্দিও না, তাড়াতাড়ি করে চলো তোমাকে মক্কা নিয়ে যাব। হায়রে মা আমেনা হাজার হলো স্বামীকে হারিয়েছে বাবা গো, বাবা আমেনা এক কদম আগে বাড়ায় না। আব্দুল মোত্তালিব বলছে, না বেটা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা কান্দিও না মা, চলো, তোমার স্বামী তো নাই, চলো মা। আমেনা হাজার হলো স্বামীকে হারিয়েছে, স্বামীকে ছেড়ে যাচ্ছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মোত্তালিব হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। মা আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। ও যুবক বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো আমেনাকে ছেড়ে চলে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা
সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আচ্ছা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা ওখানকার ওরা ওইখানে কেন গেল? চোখে কম দেখে নাকি? হ্যাঁ ওখানে কমিটি গুলো আছে না? ও ভাই ওই এখানে ফাঁকায় দেখেন শয়তান এসে বসবে যে, এত দূরে বসলে কি আর কাজ হবে? বইলে বইলে ফের ওখানে যাই পাছা গছাইছে, এইখানে আর গোছাই না। এই কমিটি ভাই ওরা নিয়ে এসো, ডাটা কন্ট্রোল করে নিয়ে এসো সবটাকে নিয়ে এসো ধরে। ওখানে কেন বসবে ভাই? একটু চলে আসলো। এই যুবকরা এদিকে আসেন, যারা আসবেন তো আসেন, না হলে ওদিকে যান। কি করবেন? জীবনী শুনতে এসেছেন, একটু নেকি নেবেন তো এখানে আসেন। ওখানে বসবে। হায় রে হায়, আল্লাহ রহম করো। আমার মা বহিনীরাকে দেখেন তো পুল ফেলার মতন বসে আছে, সারা রাত পার হইলেও এরা উঠবে না। বেরাদারান ইসলাম, একটু মদিনা চলুন ভাই, একটু মদিনা থেকে ঘুরে আসি একটু আমার সাথে। হ্যাঁ এখানে বসেন তো, ফাঁকা জায়গাটায় বসান। এই হাঁকড়া ভাই, ওই ওখানে কি আছে রে ভাই? এখানে এসো। দুনিয়ার হ্যাঁকড়া, হ্যাঁ ওরা শুনবে না। তেল মাখাও, আতর দাও, শ্যাম্পু দাও, টেঁড়া তো টেঁড়াই থাকবে, ও কি শুনবে? আর একটা লোক জীবনে নামাজ পড়েনি, ওকে বলছে 30 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দেবো। তো ওই লোকটা বললো, ধুর 30 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন? আর মাওলানা মডল সাহেবের ইচ্ছা ছিল একে টাকার লোভ দিব, এই লোকটা জীবনে নামাজ ছাড়বে না। 30 দিন পড়ে চলে এসছে, এসে বলছে এই টাকা দেন। বলে কিসের টাকা? বলে আপনি বলেছেন 30 দিন নামাজ পড়লে টাকা দেবেন, আজকে 30 দিন পড়ে এসছি। তো মডল বলছে দেখো ভাই, টাকা দেওয়ার জন্য বলিনি, আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে বলছেন আমি জানতাম 30 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন আর ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠকে গেছে। বলে কি ঠকে গেছো? বলে আমি 30 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? ওই রকম হলে যে টেঁড়া টেঁড়া তো টেঁড়াই থাকবে, একে যত তেল দাও শ্যাম্পু দাও, ও কি আর আসবে? যারা শুনবে মনে করছে জীবনী, তারা অটোমেটিক এখানে বসবে ভাই। দেখেন চলে এসছে, যারা চলে গেছে চলে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি আমার সাথে। একটা গোটা মাজমা, এই বাচ্চা ছেলেরা তোমরা এখানে এসো, বাবা এখানে এসো, বাচ্চাটি আছে এখানে এসো। হ্যাঁ চলে আসো ভাই, এখানে চলে আসো। একটু চলুন আমার সঙ্গে, তো মদিনা চলুন ঘুরে আসি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব। মাইকটা রেখে দাও, মাইকটা রেখে দাও। ওর আওয়াজ দেখি আছে না বা উড়ে গেছে। হ্যাঁ একটু দেখি জোরে বলে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢিকি এতটা লোক থেকে ই ঢুলছে। হ্যাঁ হাড্ডা হাড্ডা মোটা চোটা তাগড়া ফাগড়া, একটু জোরে বলেন না গো, তিরপালটাকে উড়িয়ে দেয়। শুরু হইলো ভাই, জীবনী তো শুরুই হয়েছে, ভিড় বানছি এখন, শুরুই করলাম। আর এখনই যদি ঘুমিয়ে যান তাহলে তো বরবাদ হয়ে যাবে। জোরে বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো
আমার ভালো লাগে না আমি জোরে আমার ভালো আর কি গীত গেয়ে দেখেছেন গীত যখন গাহে যদিও না জানে তালে কিন্তু ঠিক আছে একটা বলবে লাসা বাকিটি বলবে কাঁসা জানে না তাল তো মারছে আরে এত জোরে পড়েন ভাট তোলাও জানতে পারে যে জীবনী চলছে তো একটু জোরে পড়েন ভাই মন খুলে পড়েন আমার ভালো লাগে না আমি 50% হয়েছে 50% আর একটু জোরে লাগান আমার ভালো লাগে আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাবে মদিনা আমার ভালো আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নামাজ না পড়িলে পরে দেখি মিলবে না আমার ভালো জোরে আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো ওদিকে চাচাটি একটাও চাচা কহে না সব ভুট্টা মেরে এসে খেসতে গেছে আচ্ছা এটি এই লাইন থেকে এটি কহিয়েন না এটিকে দেখি আছে কি নাই চাচা একটু হুঁড়কে দেখ আপনারা বলবেন না স্টেজে কেউ বলবে না আমার ভালো লাগে না একটাই বাইচা আছে এবার হবে ওর দেখা দেখে যদি তাল মারে হ্যাঁ আমার ভালো লাগে না একটু আছে দেখবেন ওই যে ভুঁইস গাড়ি আর বল গাড়ি দেখেছেন যখন মোবিল শেষ হয়ে যাবে চাক্কার তখন কেমন কেমন করে চলবে জানেন ওই রকম আর গে মোবিলই নেই ভাই শেষ হয়ে গেছে এবার গোটা মাজমা পড়েন মন খুলে পড়েন আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মাজমা বলুন না সুবহানাল্লাহ আচ্ছা জীবনী কোথায় থেকে রাখলাম ভাই কোথায় থেকে রেখেছিলাম ভুলে গেছি
আমার মা বহিনের মনে আছে, আর আপনারা ভুলে গেলেন কোথায় থেকে ছাড়লাম ক্যাসেটটা, কোথায় থেকে ব্যাককাট দিয়ে গেলাম। বেরাদার ইসলাম, মা আমেনাকে আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসছেন। এই পর্যন্ত ছাড়লাম, তাই সোজা সেপটি বলে দেন। বেরাদার ইসলাম বাড়ি নিয়ে আসলেন, আসার পরে আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ও বেটি আমেনা, তোমার স্বামী নাই তো কি মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি মা। মা, আমি যদি তুমি কোনোদিন কষ্ট পাও মা, আমি তোমার শ্বশুর আব্বা আছি মা, আমি তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। হাজার হলো স্বামী হারিয়েছে নামে না, চোখ দিয়ে কি আর পানি থামছে ভাই? ঝরঝর করে ঘরের কোণাতে বসে বসে একদিন আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো, আজকে আমার স্বামী নাই বলে জগতে কিছু নাই। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার মা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি সহ্য করব না। হায় রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া ঘরে রাখলেন বাবা, কিন্তু আমেনা হাজার হলো স্বামী হারিয়েছেন বাবা, মনটা ভালো করে না। হাজার হলো স্বামী হারিয়েছেন, মন ভালো করে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। ঠিক আছে আব্বা। আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের হলো ভাই। কয় মাসের বললাম ভাই? একটু জোরে বলুন। জীবনী মুখস্থ করলেন ভাই? কাকি? আচ্ছা, একটা কাকি দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। এই দান গালা যখন চলে আসে ভাই, এই ঘটনাটা যখন শুরুই করব, খালাগে আর যদি কেউ দিতে পারে, খালা লক্ষ্মী ভান্ডারে টাকা গেলে একটু পাঠিয়ে দাও। কি আর কো, কমিটিও একটু চাদর নিয়ে যাবে।